সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নতুন রেসিপি নিয়ে আসছি পাটির সাপটা। ওটার জন্য কি কি লাগবে আমি আজকে ভালো মতো ভিডিওতে দেখাবো আপনাদের। এখানে আছে পাটালি গুড়, এখানে আছে চিনি। এটা আমি এই যে গরম দুধটা এটার মধ্যে ঢেলে দিব, এটা নরম হয়ে যাবে। তারপর আমি প্রসেসটা দেখাচ্ছি। এখানে নিয়েছি চালের বাটি, এক বাটি একটু বড় বাটি, আর এখানে এক বাটি ময়দা নিয়েছি। এটা দুধটা এখানে গলে যাওয়ার পরে আমি দেখাচ্ছি কি কি করব। আধা ঘন্টা পরে খুলে দেখছি চিনিটা গলে গেছে, অল্প অল্প আছে দানা দানা। এটার মধ্যে এখন ময়দাটা দিয়ে ভালো মতো গুলে নেব, নাহলে ভালো মতো না গুললে গুটি গুটি থাকবে। পরে যদি লাগে আমি দুধ দিয়েছি, আপনারা ইচ্ছা করলে দুধ দিতে পারেন। আমি জল দিব। ভালো করে মিলিয়ে নিচ্ছি, দেখাচ্ছি। ময়দাটা আমার গোলানো হয়ে গিয়েছে, অল্প অল্প দানা আছে। এটা চালের সাথে দানাটা মিলিয়ে নিব, চালের গুঁড়ার সাথে। আমি এখন চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, এখন মিলিয়ে নিচ্ছি। এখানে আমি জল নিয়ে রেখেছি, আমি এই গ্লাসে জলটা দিয়ে দিব এখন। আর একটু চালের গুঁড়া আছে, যে চালের গুঁড়াটা দিয়ে দেবো, এখানে অ্যাড করে দিব। আর এখানে অল্প আমি জল অ্যাড করবো, আধা গ্লাস জল আমি অ্যাড করলাম। পরে ওই আধা গ্লাসটাও দিয়ে দিব। আরও আধা গ্লাস আছে জলটা, যে আমি দিয়ে দিব এখন। চিনিটার আমি কোনো মাপ দিইনি, আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিবেন। চিনি গুড়টা কেউ মিষ্টি কম খায়, কেউ বেশি খায়। আমার হয়ে গিয়েছে, আমি অল্প আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমি হাত দিয়ে করেছি, আপনারা ইচ্ছা করলে যা কাঁটা চামচ ডিম করার ওগুলো দিয়েও করতে পারেন। হাত দিয়ে করলে পিঠাটা ভালো আসে। ছোটো ছোটো দানা থাকলে হাত দিয়ে করে দেওয়া যায়। আমি এখন ঢেকে রাখবো, আধা ঘন্টা পরে দেখাচ্ছি। আধা ঘন্টা পরে ঘুরে আসছি, দেখুন কীরকম হয়েছে ব্যাটারটা। এখন ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বেশি করতে থাকো তুমি, মুছে দিচ্ছি। এখন আমি বানাচ্ছি, বানানোটা দেখে নিন কীভাবে বানাচ্ছি। আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। একটু নরম নরম থাকলে উল্টায় দিলে সুন্দর লেগে যায়। পরে একটু কি সুন্দর এসেছে আমার এটা। এরকম করে আমি সবগুলা নামিয়ে দিব। আগেও আমি একটা নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। একে একে আমি সব এরকম করে নামাবো। একে একে সব আমার রেডি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পেজটিতে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন আমার এখানে রেডি হয়ে গিয়েছে। আমার ক্ষীরও শেষ হয়ে গিয়েছে। আজকে আমি এই রেসিপিটা দেখাইছি। যদি যাদের ভালো লাগে ঘরে বানিয়ে খাবেন, বানিয়ে খেয়ে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে।